সেই পরবর্তীতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজপথে নেমে আসে। সেই প্রতিবাদ করতে গিয়েই জাতীয়তাবাদী ছাত্রদলের সমস্ত নেতাকর্মী আজকে আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি প্রতিবাদ করার জন্য, এবং নির্বাচনী ফলকে কোনোভাবেই যেন পাল্টানো না যায় তার প্রতিবাদ করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা আশা করছি ডাকসুর নির্বাচনে সুষ্ঠু ভোট গণনার মাধ্যমে কোনো ভোটকে ম্যানিপুলেট না করতে পারলেই অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল পূর্ণ 28টি পদেই বিজয় লাভ করবে এই প্রত্যাশা জানাই, এবং এই প্রত্যাশায় দেশের সকল মানুষকে রাজপথে নেমে এসে স্বাধীনতা বিরোধী চক্র যাদের রাজনীতির বাংলাদেশের যাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, তারা আজকে নির্বাচনকে ভয় পায়, নির্বাচনকে ভয় খায় এবং নির্বাচনে অংশগ্রহণ করলে কারচুপির মাধ্যমে নিজেদেরকে ফাঁস করার চেষ্টা করে। আমরা মাঠে আছি, ময়দানে আছি, আমরা গণতান্ত্রিক দল হিসাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, জনগণের প্রিয় দল, মুক্তিযুদ্ধের দল, জনগণের মানুষের মনের দল। তারেক রহমান বলেছেন জনগণের পাশে থাকার জন্য, জনগণকে পাশে রাখার জন্য। আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকতেছি, জনগণকে পাশে রাখতেছি। আগামী দিনে ডাকসু নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে, আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং এই দেশের গণমানুষ তারেক রহমানকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশাআল্লাহ। যেমনটি শুনলেন যে তিনি বললেন যে ডাকসু নির্বাচন নিয়ে মূলত তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার জায়গা থেকে তারা এখানে অবস্থান করছেন। তারা জানিয়েছেন যে নির্বাচনটি হয়েছে এখানে অনেক ধরনের অভিযোগ তারা তুলেছেন। আমরা একটু আরেকজনের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে তাদের এই নির্বাচনী কার্যক্রম এখানে চলমান আছে, তো সে জায়গা থেকে একটু আরেকজনের কাছে প্রশ্ন করব তাদের এই মিছিলটি আসলে কোথায় যাবে বা কোন দিকে যাবে। আমরা একটু আরেকজনের কাছে যদি প্রশ্ন করি তাদের মাঝ থেকেই, যে আপনারা এখানে জড়ো হয়েছেন এবং আপনারা বলছেন যে আজকে ডাকসু যে নির্বাচনটি, সেই নির্বাচনে ব্যাপক অভিযোগ রয়েছে এবং যদি আপনাদের প্রার্থী নির্বাচিত হয় তাহলে দেশ গড়ার একটা সুযোগ থাকবে, এমন অনেক কথাবার্তা আপনারা বলছেন। আপনারা কি এখান থেকে জড়ো হয়ে নির্বাচন যখন ভোট গণনা শেষ হবে, অর্থাৎ যখন ঘোষণা হবে কে বিজয় হয়েছে, তারপর আপনারা আসলে কোন দিকে যান? আমরা বিজয় মিছিল করবো সবাই ইনশাআল্লাহ। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন এবং আবিদ সে যোগ্য প্রার্থী। আমার সুষ্ঠু নির্বাচন হলে আমরা আনন্দিত, আমরা এখানে আনন্দ মিছিল করবো। আপনারা মিছিলটা নিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার? এখানে আমরা আনন্দ মিছিল করবো ইনশাআল্লাহ। মিছিলটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, এখানে আমরা আনন্দ মিছিল করবো। এখানে মিছিল করবেন। তারা যেমনটি জানালেন যে মূলত তারা এখানেই মিছিলটি করবেন এবং এখানেই তারা আনন্দ মিছিলের জন্য জড়ো হয়েছে। একটু যদি পুরো জায়গাটি সুন্দর করে ঘুরিয়ে দেখাই, আমরা আছি নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে। কার্যালয়ের ঠিক পুরো জায়গাটি রাস্তার এপার এবং ওপারে কয়েকটা থানার জনবল তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে বিভিন্ন ধরনের মিছিল করে যাচ্ছেন। যদি একটু পরিষ্কার করে বলি, ডাকসুতে যে 28টি পদ ছিল, সে 28টি পদপ্রার্থীদের মধ্যে প্রার্থী ছিলেন প্রায় 471 জন। এই 71 জনের মাঝে প্রায় 1030 জনের মতো শিক্ষার্থী তালিকা পেয়েছে কমিশন। এবং নির্বাচনে আজকে সারাদিন ডাকসুতে যে নির্বাচনটি হয়েছে, বেশ সকাল বেলা থেকেই বেশ আমেজপূর্ণ একটি নির্বাচন হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন প্যানেল থেকে অভিযোগ তোলা হয়, ছাত্র শিবিরের প্যানেল থেকে অভিযোগ তোলা হয়, ছাত্র দলের প্যানেল থেকে অভিযোগ তোলা হয় এবং অন্যান্য যে দলগুলো রয়েছেন তাদের থেকে অভিযোগ তোলা হয়। আমরা যদি একটু বলে রাখি যে সভাপতির যে প্যানেল ছিল, পদপ্রার্থীর যে সংখ্যাটি ছিল তা প্রায় 45 জন এবং সাধারণ সম্পাদক ছিলেন প্রায় 19 জন। সাধারণ সম্পাদক বা এজিএস পদে প্রায় 25 জন এবং মুক্তিযোদ্ধা গণ আন্দোলন পদে ছিলেন 17 জন। অন্যান্য যেমন কমন রুম, ক্যাফেটেরিয়া এর জন্য প্রায় 11 জন। আন্তর্জাতিক সম্পাদক ছিলেন 14 জন। তো সব মিলিয়ে বেশ বড় একটি সংখ্যক এখানে উপস্থিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন। কিছু সময়ের পর নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং কে বিজয় হবে সেটি ঘোষণার অপেক্ষায় পুরো বাংলাদেশ। এই লক্ষ্যেই মূলত বিএনপির, আমরা একবারে সরাসরি কার্যালয়ের সামনে আছি, আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বিএনপির বিভিন্ন থানা থেকে প্রায় বেশ কয়েকশো নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন। তারা বিজয় মিছিল করবেন, অর্থাৎ তারা প্রত্যাশায় আছেন যে ছাত্রদলের যে প্যানেলটি আছে তারা বিজয়ী হবেন এবং সেই বিজয়ের প্রত্যাশায় তারা বিজয় মিছিল করবেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই বিজয় মিছিলটি কি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যাবে কিনা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ
শিক্ষার্থী ছাড়া একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেই জায়গাটিও কিছুটা থমথমে পরিবেশ, পুলিশের নজরদারি সহ বিভিন্ন সারাদিন যাবত ধরে যে কথাবার্তা চলছিল সে জায়গা থেকে তারা চেষ্টা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বহিরাগতদের প্রবেশ অধিকারকে একটা জায়গায় কন্ট্রোল করার জন্য। সেই লক্ষ্যে পল্টনের যে এরিয়াটি, আমরা এরিয়ায় উপস্থিত হয়েছি, এখানকার যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন মূলত বিজয় মিছিলের অপেক্ষায় তারা আছেন। তারা প্রত্যাশা করছেন ছাত্রদল প্যানেলের যিনি আছেন তিনি বিজয় হবেন, যারা আছেন তারা বিজয় হবেন এবং সেই বিজয়ের লক্ষ্যে তারা এইখানে জড়ো হচ্ছেন বিভিন্ন থানা থেকে এবং তারা বিজয় মিছিল করবেন। একটু যদি আমরা পরিষ্কারভাবে বলি, আমাদের ঠিক সন্ধ্যা নাগাদ পরবর্তীতে কয়েকটি যেই যে জায়গাগুলোতে মূলত ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রগুলোর কতটুকু ভোট কাস্ট হয়েছে এই বিষয়ে বেশ সংখ্যা পেয়েছি আমরা যদি জানিয়ে রাখি, কার্জন হল যেটি কেন্দ্র সেখানে প্রায় 80% বেশি